নমস্কার। আজকে আমরা তুলা রাশির বিষয় নিয়ে কথা বলবো। থাম্বনেল দেখে আপনারা হয়তো বুঝতেই পেরেছেন এবছরে সফলতা আপনার প্রায় নিশ্চিত। তবে মানতে হবে আমার এই কথাগুলো। এই বিষয় নিয়ে আজকের অনুষ্ঠান আমি এমন কিছু কথা বলবো যেই কথাগুলো যদি আপনি এবছরের জন্য মেনে নিতে পারেন তাহলে পারে এই মাত্র আর 6-7টি মাস বাকি রয়েছে এই বছর শেষ হতে, তাতেই আপনি দেখবেন আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন। খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান। অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। অনুষ্ঠানে আসার পরে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। তুলা রাশির মানুষ আপনি। তুলা রাশির মানুষরা সাধারণভাবে বাস্তববাদী মাইন্ডের একটি রাশি। তুলা রাশি সাধারণভাবে শান্তিপ্রিয় তুলা রাশির মানুষরা হয়েই থাকে। এরা সব পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে এবং খুব বোঝদার রাশি হচ্ছে তুলা রাশি। কখনো কখনো এরা খুব উদার, কখনো কখনো এরা খুব দরদি, কোনো সময় এদের আবার মাথা গরম, কোনো সময় এরা কিন্তু একটু স্পষ্টবাদী। তবে সব মিলিয়ে ঝুলিয়ে যদি আমি বলি তুলা রাশির মানুষটা কিন্তু খুব মিষ্টি হয়। তুলা রাশির মধ্যে রয়েছে প্রতিভা। তুলা রাশি না হলেও বেশ কিছু তুলা রাশির মানুষদের মধ্যে আমি দেখেছি প্রতিভা এবং প্রতিভাকে বিকাশ ঘটানোর একটি প্রচেষ্টা। তুলা রাশি পরিশ্রমী, তুলা রাশি কর্মঠ এবং এই জন্য তো তুলা রাশির মহিলাদেরকেও আমি দেখি কিছু না কিছু কাজের সঙ্গে যুক্ত হয়ে থাকে। তুলা রাশির মানুষদের ভাবনা চিন্তা এবং এদের বিচক্ষণতা এবং এদের মানুষের সঙ্গে মেশার যে ধরন এতটাই ভালো, এই কারণে এই তুলা রাশির মানুষটা কিন্তু নজর কাড়ে বলতেই পারি আমি এটা। এই রাশির মধ্যে বা এই রাশির মানুষরা বিভিন্ন ঘাত প্রতিঘাত থেকে এগোতে পারে বা এগোয়। সংঘর্ষ এদের প্রথম জীবনে তো সংঘর্ষ থাকেই থাকে। তাছাড়াও তুলা রাশির মানুষরা একটু রোম্যান্টিক প্রকৃতির হয়, প্রেম করতে খুব ভালোবাসে বা প্রেমে অনেক সময় পড়তেও দেখা যায় তুলা রাশির মানুষদেরকে। সৌন্দর্যপ্রিয়, শৌখিন এবং কোনো সময় দেখা যায় যে এরা নিজেকে বড় করে নিজেকে তো পরিবেশন করে বা দেখায় কিন্তু অতটা বড় জায়গায় পৌঁছাতে পারেনি। তবে এবছর সব অঙ্ক কিন্তু গোলমেল হবে। এবছরে আপনি অবশ্যই বড় জায়গায় পৌঁছাতে পারবেন, নিজের সফলতার জায়গায় পৌঁছাতে পারবেন, নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবেন। শুধু মানতে হবে আমার কথাগুলি এবং যদি মানতে পারেন দেখে নেবেন কেউ রুখতে পারবে না, আপনি নিজের লক্ষ্যে পৌঁছাবেন। তাহলে কি মানতে হবে? প্রথম যেটা মানতে হবে, দেখুন স্পষ্ট কথা, এবছরটা আপনাকে খুব সাবধানে চলতে হবে। কিন্তু যে যাই কিছু বলুক, আমি যেটা বলছি ভালো করে মাথায় রেখে দিন, এবছর কিন্তু সাবধানে চলতে হবে। এবছর আপনার ভোগবিলাসকে কেন্দ্র করে এবছর শুধুমাত্র আপনার সফলতার কথাকে চিন্তা করে যদি আপনি অকারণে ভাবনা চিন্তা না করে হুড়ুম দুরুম পদক্ষেপ গ্রহণ করেন তাহলে পারে কিন্তু সফলতা তো আসবে না, অযথা ভোগবিলাসের প্রতি বহু খরচা হয়ে যাবে। তাই আপনি যদি সফল হতে চান তাহলে পারে কিন্তু আপনাকে স্থিরভাবে বসে একটি সুন্দর প্ল্যান করতে হবে এবং সেই প্ল্যানকে সাকসেস করার জন্য কি চেষ্টা দরকার, কি পরিশ্রম দরকার, এটাকে ভেবে একটা প্ল্যান করতে হবে এবং সেটা করে যদি আপনি এগোতে পারেন আপনার লক্ষ্যে আপনি এবছরে পৌঁছাবার জন্য প্রায় অনেকটা এগিয়ে যেতে পারবেন। তাছাড়াও কখনো আপনি ভাবেন এক, করে ফেলেন এক, এতটা ক্যাজুয়াল হলে কিন্তু এবছর চলবে না। এবছর আপনি যেটা ভাববেন ওটাই করবেন। তাই এর জন্য আপনাকে মেডিটেশন করতে হবে, কারণ মেডিটেশন আমাদের মধ্যে একটা ক্ষমতা নিয়ে আসে যে আমি যেটাকে ভাবছি সেটাই যাতে আমি করতে পারি, আমার মনটাকে স্থির করে আর কি বলতে চাইছি মেডিটেশনের মাধ্যমে। এবং এবছরে আপনি যেটা ভাববেন সেটাই করার জন্য চেষ্টা, পরিশ্রম, বুদ্ধি খাটাবেন ইত্যাদি। এটা যদি আপনি করতে পারেন যে হ্যাঁ একটা ভাবলাম আর একটা করলাম, যেটা ভাবলাম সেটা ভুলে গেলাম, এতটা ক্যাজুয়াল হলে কিন্তু হবে না, এবছরের জন্য তো হবেই না। এছাড়াও এবছর নিজের মাথাকে ঠান্ডা রাখতে হবে। আপনাকে শপথ খেতে হবে যে কেউ আমাকে যদি উত্তপ্ত করেও
আমি কখনোই গরম হব না। কারণ আপনি যদি একবার গরম হয়ে যান তাহলে পরে আপনি চট করে গরম হন না, কিন্তু যদি হয়ে যান তাহলে কিন্তু আপনি একটু ভুলভাল কথাবার্তার প্রয়োগ করে ফেলেন। তাই আপনি নিজেকে যতটা পারবেন ঠান্ডা রাখুন এবছরের জন্য। এটা একটা শপথ খেন যে এবছর আমাকে কেউ গরম করতে পারবেই না। দেখবেন আপনি আপনার সফলতার দিকে এগোবেন আস্তে আস্তে করে। এছাড়াও মাঝে মাঝে আপনার অতিরিক্ত আত্মবিশ্বাস যে আমি ঠিক করে নেব, আমি ওটাকে পারবো, আমি ওটা করতে পারবো, কেউ পারবে না, আমিই পারবো, এইরকম যে অতিরিক্ত আত্মবিশ্বাস, আমাকে কিছু বলতে হবে না, আমি সব ব্যাপারটা করে নেবো, আমি সব বুঝি, এই যে অতিরিক্ত আত্মবিশ্বাস এটাকে কমাতে হবে। সামনের লোকটা কি বলতে চাইছে এটা একটু ধৈর্য করে শুনতে হবে, ধৈর্য ধরে শুনতে হবে এবং আপনি করে দেখুন। এটা আপনার মধ্যে একটি শক্তি তৈরি হবে। আমি যে কথাগুলো বলছি এটা হাওয়ার কথা নয়। এটা কিছু মানুষ তো আছে সামনে যারা দেখছে তারা প্রচুর বুদ্ধিমান, তাদেরকে কিছু বোঝানো যাবে না, কারণ তারা সব কিছু বুঝে বসে রয়েছে। আমি তাদের জন্য বলছি না, আমি বলছি যে আপনার জন্য। আমার কথাটাকে আপনি মানুন, কখনো কখনো নিজেকে দেখান যে আমি খুব নিম্ন, আমি খুব লুজ। বড় হয়ে কেউ কিছু পায়নি, বড় হয়ে দেখিয়ে কেউ কিছু পায়নি। যারা চুপচাপ তারাই বড় হয়ে যায়। এবছর কমসে কম আপনি আমার কথাটাকে মানুন। এছাড়াও আপনার যে কোনো কাজেতে আপনি যদি পারেন, আপনার পাশে যে মানুষটি আছে, আপনার কাছে যে মানুষটি আছে, সেটা আপনার বাড়ির লোক হতে পারে, সেটা আপনার প্রেমিক বা প্রেমিকা হতে পারে, সেটা আপনার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, সেটা আপনার বন্ধু বান্ধব হতে পারে। তাদের কাছ থেকে একবার পরামর্শ নিন যে আমি এই কাজটি করতে যাচ্ছি, এই কাজটি করলে ভালো হবে না খারাপ হবে, তোদের দৃষ্টিভঙ্গি থেকে বা তোমাদের দৃষ্টিভঙ্গি থেকে কি বলছো বলো। এটা অন্যের মতামত নিন। সর্বদা আপনি কিন্তু অনেক সময় নিজের মতটাকেই শ্রেষ্ঠ বলে মনে করে ফেলেন, এটা কিন্তু এই বছরে একদম করবেন না। এছাড়াও নিজের লক্ষ্য পূরণ করার জন্য এবছর দরকার চেষ্টা এবং পরিশ্রম। সুন্দরভাবে যদি আপনি নিজের লক্ষ্যের জন্য একটি সুন্দর প্ল্যান তৈরি করতে পারেন এবং তার জন্য কতটা চেষ্টা করতে হবে, কোথায় চেষ্টা করতে হবে, কতটা পরিশ্রম করতে হবে, এই বিষয়গুলোকে নিয়ে একটা ম্যাপ তৈরি করে নিতে পারেন, তাহলে আপনি দেখবেন এবছরের সফলতা আপনার দোরগোড়ায় আসবেই আসবে। আপনি সফলতার দোরগোড়ায় পৌঁছে যাবেনই যাবেন। আর কিছু অনেক সময় গ্রহ প্রতিকারও দরকার হয়ে থাকে, তো অবশ্যই তার জন্য আমি আরেকটা ভিডিও করব যে আপনার কোন গ্রহ খারাপ এবং সেই গ্রহকে ঠিক করতে ঘরোয়া কী প্রতিকার করা যায়। এবং এই দুটো মিলিয়ে আপনি দেখুন এবছর আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেনই যাবেন। যাই হোক, আপনার যদি কোনো বক্তব্য থাকে এই বিষয়ে আপনি লিখে জানাবেন। নিজেকে দমিয়ে রাখুন, উঠাতে হবে না। দেখুন আপনি ঠিক আপনাকে সমাজ উঠিয়ে দেবে। যাই হোক, পরের দিন আবার একটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য ভালো থাকবেন। নমস্কার, শুভরাত্রি।